নমস্কার অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং আপনাদের পথপ্রদর্শক। কেমন আছেন বন্ধুরা? আশা করি আমার প্রত্যেকটা বন্ধু ভালো আছেন কিংবা ভালো থাকার চেষ্টা করছেন। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, আমার প্রত্যেকটা বন্ধুদের চেষ্টা যেন সফলতার রূপ পায়, প্রত্যেকেই যেন ভালো থাকে এবং তাদের জীবনে যা সকল নেগেটিভ এনার্জি, বাধা বিঘ্ন যাই থাকুক না কেন সব যেন দূরে চলে যায়। ঈশ্বরের নাম নিয়ে এটাই আমরা বলে না, ভালো কিছু উইশ করে, ভালো কিছু ম্যানিফেস্ট করে আমরা কোনো কিছু শুরু করতে চলেছি বা শুরু করি সব সময়, এবং এটা ডেফিনেটলি খুব পজিটিভ। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক আজকের কারেন্ট এনার্জি, কারেন্ট ফিলিংস। তুমি যাকে নিয়ে রিডিংটি দেখতে এসছো, যে মানুষটার কথা তোমার মন মস্তিষ্কে চলছে অ্যাট প্রেজেন্ট, সে কতটা সিরিয়াস এই রিলেশনশিপটাকে নিয়ে, সেই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, তার মন মস্তিষ্কে কী চলছে সেটা দেখে নেবো। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট করা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি লাইক করো, কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না, এনার্জি ক্লেম করতে ভুলবে না। এবং যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো, যদি ভালো লেগে থাকে মন থেকে ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও, নিচে দেওয়ার রেড কালারের বেল আইকনটিকে টিপে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে সবার আগে যেন ভিডিওর নোটিফিকেশানটি চলে যায়। ঠিক আছে, সাবস্ক্রাইব করা থাকলে কী হবে জানো তো, যখনই আমি দেবো, সকালে আপলোড করি কি দুপুরে করি রাতে করি, যখনই আপলোড হোক না কেন তোমাকে শো করবে যে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি। তো সেই কারণে বলবো প্রপারলি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে, কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানাতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমরা যাকে নিয়ে ভাবছো, যে মানুষটার কথা তোমার মন মস্তিষ্কে চলছে, এই মুহূর্তে সে কতটা সিরিয়াস, এই রিলেশনশিপটাকে নিয়ে সে কতটা সিরিয়াস, ইভেনচুয়ালি সেই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে দেখে নেওয়া যাক। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল ডিভাইন প্লিজ হেল্প মি এবং গাইড মি। আমার প্রত্যেকটা বন্ধুদেরকে ইউনিভার্স গাইড করুন, যারা এই মুহূর্তে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি জানতে চায় বা কারেন্ট ফিলিংস জানতে চাইছে, সেই মানুষটি কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে এই মুহূর্তে জানতে চাই। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন। আমার ভিউয়ার্স, আমার বন্ধুরা, আমার ভাই বোনেরা, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে, অ্যাট প্রেজেন্ট তার পার্সনের কারেন্ট ফিলিংস, বর্তমান অনুভূতি রাইট নাও, তার মন মস্তিষ্কে কী চলছে দেখে নেওয়া যাক। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। एंजल आर्कएंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी। चलो, और तुम्हारे पर्सनल करेंट फीलिंग्स क्या है? टॉक्सिसिटी, ओ माय गॉड, टॉक्सिसिटी एनार्जी इंडिकेट করছে কোয়াইট প্লেইং মাইন্ড গেমস উইথ মি। কারণ তুমি যে মানুষটার কথা ভাবছো বা যাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও চিন্তা করছো, সেই মানুষটা কিন্তু, যেটা হয় না, কেউ ইমোশনালি ডিল করে, কেউ মাইন্ড দিয়ে ডিল করে কারোর সাথে, হয় না, যে কোনো কিছু একটা। তুমি হয়তো খুব ইমোশনাল একজন পার্টনার, কিন্তু তোমার মনে হয় তোমার পার্টনার ততটা ইমোশনাল নয়, বা তার সাথে তোমার ইমোশনালি বন্ড আপটা সেটা নয়। কোথাও না কোথাও তুমি যাকে নিয়ে ভাবছো সে প্রচণ্ড পরিমাণে মাইন্ড গেম খেলা একজন মানুষ। সে প্রচণ্ড পরিমাণে মাইন্ড গেম যে কোনো কিছুতে, সম্পর্কের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, তিনি আবেগ দিয়ে কম ভাবে, মস্তিষ্ক দিয়ে বেশি ভাবে। এটাই হচ্ছে বড় প্রবলেম, যে কারণে সম্পর্কটার মধ্যে দিনের পর দিন এনার্জি যেটা সেটা টক্সিক হয়ে যাচ্ছে, এনার্জি যেটা সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, যে কারণে তোমাদের মনে হচ্ছে যে আদৌ ইন ফিউচার এই মানুষটা বুঝবে, বা আদৌ ইন ফিউচারে কি আমার মনে কখনো কোনো পজিটিভ থটস ক্রিয়েট হবে। কারণ এই মানুষটার ভাইবস, আমি যেটা বটম অফ দ্য ডেকেই দেখো, এই মেল ফিগারটা দেখতে পাচ্ছ, সেটা তোমার পার্টনার, ছেলেই হোক মেয়েই হোক যেই হোক এনার্জি, কিন্তু খুব টক্সিক মাইন্ডেড এরকম মনে হচ্ছে, যে কোনো কিছুকে নিয়ে না, মানে ভীষণ শান্ত মাথায় খেলা করে, মানে মাইন্ড গেম খেলে যে কোনো কিছুতে। মানে হতে পারে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি ক্লিয়ার কি বোঝাতে চাইছি। যে কোনো কিছু করবার আগে, যে কোনো কিছু অ্যাকশন নেওয়ার আগে সেটা নিয়ে ভীষণ প্ল্যান করা, পরিকল্পনা করা, খুব সূক্ষ্ম মাথায় চিন্তা করা সেটাকে নিয়ে, যে আমি আমার পার্টনারকে কন্ট্যাক্ট করবো কি না,
কেন করব, করা উচিত কি না, প্রত্যেকটাই বলতে পারো চুল চেরা বিশ্লেষণ করা। ঠিক আছে, মানে আমি ভালোবাসা মানুষকে খুব ভালোবাসি, ওকে ছেড়ে থাকতে পারছি না, একটা ফোন করে নেই, একটা কথা বলে নেই, এরকম নয়। মানে সেটার পিছনেও তার মাইন্ডে চলছে যে একটা হয় না ভীষণ ম্যানুপুলেটিং টাইপের বিহেভিয়ার বা ভীষণ নার্সিসিস্টিক বিহেভিয়ার পার্টনারের, এরকম এনার্জি তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে ফিল হচ্ছে। আই থিঙ্ক যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে তোমার মানুষটি তোমাকে নিয়ে কোথাও না কোথাও খুব শান্ত মস্তিষ্কে মাইন্ড গেম খেলছে, খুব একটা পজিটিভ নয়। সেকেন্ড কার্ডও তাই, দেখো সেকেন্ড কার্ডও তাই, ফেক। সেকেন্ড কার্ডটাও তাই, ফার্স্ট কার্ড টক্সিসিটি, সেকেন্ড কার্ড ফেক। ফেক কি ইন্ডিকেট করছে? ফেক ইন্ডিকেট করছে তুমি যাকে ভালোবাসো বা যার জন্য রিডিংটি দেখছো তার মধ্যে তুমি ডুয়েল ফেস দেখতে পাও। তোমার মনে যে কারণে একটা ডাউট চলে যে অ্যাকচুয়ালি মানুষটির আসল স্বরূপটাকে বা আসল রূপটিকে, সে তো তার মুখোশ পরে থাকে। দেখো এখানে যে মানুষটা আছে, এখানে তার ফেস, তার পাশে হাতে একটা মুখোশ, মাস্ক পরা। অ্যাকচুয়ালি এই মানুষটা কি অরিজিনাল, নাকি অ্যাকচুয়ালি এই মানুষটা কি চায়, বা অ্যাকচুয়ালি এই মানুষটা কি আমার সাথে কোনো ফিউচার আছে, মানুষটা কি ভালো বা সুবিধার? আমি বলবো খুব একটা তো আমার ফিল হচ্ছে না বন্ধুরা। তোমরা যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখছো তার কিন্তু খুব ঘন ঘন ডিসিশন চেঞ্জ হয় এবং ভীষণ রকম মানে যে কোনো কিছুতে নিজের স্বার্থ দেখে চলে প্রচণ্ড রকম। ইউ আর নট দ্য ওয়ান, আই লাভ ইউ আর চেঞ্জ, ডিয়ার ইউ আর ফেক। কারণ দেখো এখানে তোমার ভালোবাসা তুমি যতই মানুষটার জন্য করো, যতই মানুষটাকে নিয়ে 100% দাও, যতই পজিটিভ ভাবো, তোমার কোনো কিছু এনার মধ্যিখানে কোনো নেগেটিভ গুণকে পজিটিভ করতে পারেনি। ঠিক আছে, কোনো রকম কোনো নেগেটিভ গুণ, নেগেটিভ বিহেভিয়ার যেটাই থাকুক না কেন, ইনি অ্যাকচুয়ালি খুব টক্সিক পার্সন। মানে কোনো কিছু ভালোভাবে নিতে না পারা, ভালো করলেও সেটার মধ্যে দোষ ধরা বা সেটা নিয়ে কথা শোনানো বা ভালোটা না দেখতে পারা হতে পারে এই মানুষটার বৈশিষ্ট্য। কারণ এই মানুষটা খুব এক যে রিয়েল লাভ পার্টনার বা রিয়েল ভালোবাসার মানুষ সেটা কিন্তু ইন্ডিকেট করে না। কিন্তু তারপরেও বলবো এই মানুষটা নিয়ে তোমাদের মধ্যে অনেক সন্দেহ আছে, মানে অনেক ডাউট আছে। মানে এখানে রিলেশনশিপটা ভীষণ রকম একটা ডাউটের রিলেশনশিপ, যে আদৌ মানুষটা আমাকে ভালোবাসে বা আদৌ মানুষটা আমাকে চায় বা আদৌ মানুষটা কি, মানে তার লাইফ নিয়ে তোমাদের মনের মধ্যে অনেকের ক্ষেত্রে একটা ধোঁয়াশার জায়গা ক্রিয়েট করেছে। একটা হয় না যে অন্ধকার, বুঝতে পারছি না দিদি এর লাইফে কি চলছে। কারণ কখনো তোমার মানুষটা সেটা তোমাকে মুখের উপর বলে না বা নিজের সত্যিকারের ফিলিংসকে কখনো এক্সপ্রেস করে না। প্রত্যেকটা কিছুকে হ্যান্ডেল করার চেষ্টা করে, প্রত্যেকটা কিছুকে ব্যালেন্স করে নিয়ে চলার চেষ্টা করে, ম্যানেজ করা। মানে বলে না যে আমি এই দিকটাও সামলাবো, এই দিকটাও সামলাবো, এই দিকটাও দেখবো, এই দিকটাও দেখবো। যে মানুষ প্রত্যেকটা মুহূর্তে মাইন্ড গেম খেলে, সে প্রত্যেকটা তার কাছে ভালোবাসা কি অ্যাকচুয়ালি ভালোবাসা না স্বার্থ? কি বলে মনটা, কি বলে তোমাদের ক্ষেত্রে? যাদের এরকম সিচুয়েশন বলো, ইউটিউব জেনারেল প্রেডিকশন দেয়, জেনারেল রিডিং দেয়, কারেন্ট এনার্জি ইন্ডিকেট করে, সব দিন সব কিছু সবার সাথে রেজোনেট হতেও পারে, ইভেনচুয়ালি নাও হতে পারে। যতটুকু যা হোক, যাদের হচ্ছে তারাও বলো মানে কোথাও না কোথাও একটা ট্রাস্ট ইস্যু ভীষণ রকম কাজ করে। কোথাও মনে হয় যে মানুষটাকে আমি বিশ্বাস করব কি করবো না কিছুই বুঝতে পারি না, মানে একটা ধোঁয়াশা কাজ করে। বলো তো? ডেফিনেটলি করে। কারণ দেখো তো এখানে অনেক কিছু লুকানো আছে, হাইড অ্যান্ড সিক ব্যাপার আছে। অনেক কিছুই তুমি তোমার মানুষটার ব্যাপারে জানো, অনেক কিছু তুমি তোমার মানুষটার ব্যাপারে জানো না, বা অনেক ক্ষেত্রে তোমরা সন্দেহ করো মেবি এটা করছে, মেবি আমার পার্সন কোনো থার্ড পার্টির সাথে আছে, ইমাজিনেশন করছো, কল্পনা করছো, অনেক ডাউটও আছে। রিলেশনশিপে তোমাদের মধ্যে সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু, যেটা সম্পর্কের ক্ষেত্রে কেউ কাউকে বিশ্বাস করতে পারো না। তোমার মনে হয় তোমার পার্টনার তোমাকে মিসগাইড করছে, ভুল বোঝাচ্ছে, ম্যানুপুলেট করছে, সে তোমার আড়ালে অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে, তোমাকে ঠকাচ্ছে, সে অ্যাকচুয়ালি অরিজিনাল মানে হয় না অরিজিনালিটি তার মধ্যে খুঁজে পাচ্ছ না, বা তাকে তুমি অযথা হয়তো বেশি সন্দেহ করে ফেলছো, ভুলভাল ভাবছো তাকে নিয়ে। অনেক রকম ঝড়, একটা হয় না মেন্টাল কনফ্লিক্ট তোমাদের মধ্যে মানুষটাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে চলছে। আর প্রত্যেকটা মুহূর্তে এটাই মন বলতে চাইছে, ভাই আমার সাথে কেন এই মানুষটাকে আমি বারে বারে বিশ্বাস করি, আর কেন মানুষটা বারে বারে আমার মনটাকে ভেঙে দিচ্ছে কেন? মানে এই মানুষটাকে নিয়ে না তোমাদের মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। তোমরা ভাই বোন যারা দেখছো না, অনেক কষ্ট, অনেক অভিযোগ লুকিয়ে আছে। কারণ এই মানুষটাকে তোমরা প্রাণপণ ভালোবেসেছো, মানে কোনো কন্ডিশন নেই, কোনো শর্ত নেই।
কিন্তু এক এক সময় তোমাদের নিজেদের উপর রাগ হয়েছে যে কেন এই মানুষটাকে আমি এত ট্রাস্ট করলাম বা কেন এই মানুষটাকে আমি এত ভালোবাসলাম। আজকে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি বা এমন একটা হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা আমি কাউকে বলতে পারছি না বা বোঝাতে পারছি না। এক এক সময় আমার নিজেদের হয় না, আই হ্যাড মাই সেলফ ফর বিলিভিং ইউ এগেইন অ্যান্ড এগেইন। আমি বারবার ঠকি, বারবার তোমায় বিশ্বাস করি, বারবার ঠকি, বারবার তোমায় বিশ্বাস করি, মানে তো কেন আমি করি ভাই? এক এক সময় এটা ভেবে আমার নিজের উপর নিজের রাগ হয়, হার্ট ব্রেক সিচুয়েশন, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে, চিৎকার করে বলতে ইচ্ছে করে কেন এই সম্পর্কটাতে তুমি যতটা এফর্ট দিয়েছো, যতটা ভালোবাসা দিয়েছো, যতটা যত্ন করেছো, তোমার মনে হচ্ছে সেই মানুষটা ডিজার্ভ করে না? সেই মানুষটাই ভালোবাসাকে ডিজার্ভ করে না? সে কখনোই আমার কষ্ট বুঝবে না, সে কখনোই আমার ফিলিংস বুঝবে না। একতরফা তোমরাই এরকম ভেবে ভেবে দিনের পর দিন কষ্ট পাচ্ছ, বিকজ এখানে কোডিপেন্ডেন্সি অনেকের ক্ষেত্রেই কাজ করে। হতে পারে এই পার্সনের সাথে তোমার ম্যারেজ হয়ে গেছে, তোমাদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, পরিবারের দিকে তাকিয়ে, সন্তানের দিকে তাকিয়ে বারবার এই মানুষটাকে সুযোগ দিয়েছো, বারবার ঠকেছো, বারবার সুযোগ দিয়েছো, বারবার ঠকেছো, বারবার মানসিক আঘাত পেয়েছো, বারবার ভেঙে মুচড়ে দুমড়ে গেছো। কাউকে বলতে পারোনি যে বুকের ভিতর কতটা কষ্ট হচ্ছে, কতটা যন্ত্রণা হচ্ছে, কারণ তোমাদের মনে হচ্ছে যে এই মানুষটার সাথে আমি এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি, আমার মনে হয় মানুষটার প্রতি আমি অ্যাডিক্টেড। আমি চাই, আমি জানি মানুষটার ব্যাপারে সব সত্যি জানি, এ কী করেছে আমার সাথে না করেছে সবটুকু আমার জানা, আই নো দ্যাট। কিন্তু তারপরেও আমি কেন ওকে ভুলতে পারছি না? তারপরেও কেন আমি একে ছেড়ে বেরিয়ে আসতে পারছি না? কেন এর চিন্তা ভাবনা প্রত্যেকটা মুহূর্তে আমার মন মস্তিষ্কে চলছে? আই অ্যাম অ্যাডিক্টেড টু ইউ, কান্ট স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ। এত কিছু জানার পরেও তাকে কেন মিস করছি? কেন তাকে ভুলে থাকতে পারছি না? কেন? ওয়াই? তার সাথে আমার কেন এত ইমোশনালি একটা হয় না টাচ আপ? আমি জানি সবটুকু, আমি মানুষটার ব্যাপারেও জানি, তারপরেও কেন আমি তাকে এত ভালোবাসি, তারপরেও তাকে নিয়ে কেন এত ভাবি, তারপরেও তাকে নিয়ে আমি এত কেন কষ্ট পাই? কেন তাকে ছাড়া বাঁচতে পারছি না? বা তার কথা কেন এত মনে পড়ছে, তাকে কেন এত মিস করছি? ওয়াই? কেন এই ডিপেন্ডেন্সিটা আমার মধ্যে আসবে? এটা তোমাদের মধ্যে ফিল হয়? অ্যাকচুয়ালি দেখো, এই যে সম্পর্কটা আছে না, এই সম্পর্কে তোমাদের যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, আমি তাও বলবো এই মানুষটি তোমার লাইফে কামব্যাক করবে, তোমার লাইফে ফিরবে, রিইউনিয়নের যোগ 100% আছে। কারণ তোমরা যে বিচ্ছেদের, যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ না, যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ না, খুব ডিফিকাল্টি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, ডিফিকাল্ট টু কোপ আপ উইথ ইউর অ্যাটিটিউড নাও, সেপারেশন, মানসিক কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ভেঙে পড়া। আজকে যে মানুষটা নিজে ভুল করেছে, ভুল করে নিজের ভুলটা বুঝতে পারিনি, তুমি প্রত্যেকটা মুহূর্তে তাকে বুঝিয়ে গেছো তুমি যে ভুলটা করছো বা তুমি যে অন্যায়টা করছো, এর জন্য একদিন তোমাকে আমাকে হারাতে হতে পারে। ইউ আর লুজিং মি বিকজ অফ ইউর বিহেভিয়ার। তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, তোমার সমস্ত কিছুর জন্য তুমি কিন্তু একদিন আমাকে তোমার জীবন থেকে আমাকে হারিয়ে ফেলবে, আমি দূরে চলে যাব, বা আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, এটা করলে আমাদের সম্পর্ক আরও টক্সিক হয়ে যাচ্ছে। তুমি এরকম করো না, কারণ আমি তোমায় ভালোবাসি। এটা তুমি তোমার কাছের মানুষকে প্রত্যেকটা মুহূর্তে বলেছো কিংবা বুঝিয়েছো, সে কিন্তু কখনোই বুঝতে পারেনি। সে একই ভুল বারবার করে গেছে, দিনের পর দিন চিট করেছে, দিনের পর দিন ঠকিয়েছে, দিনের পর দিন মিসবিহেভিয়ার করেছে, থার্ড পার্টি রিলেশনশিপে থেকে গেছে। কারেন্ট সম্পর্ক থাকা সত্ত্বেও, তোমার সাথে সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও, সে আদার্স সাইডে, দেখো সে আদার্স সাইডে অন্য কারোর হাত ধরছে। এটা তোমার পার্টনার, এটা তুমি তোমার পার্টনারের কাঁধে হাত ধরেছো, তোমার পার্টনার থার্ড পার্টির হাত ধরে আছে। এটা হচ্ছে সিচুয়েশন। ডিসিট, প্রতারণা, চিট। ইয়োর চিটিং ইজ নট এ মিস্টেক। তোমার চিট করা, তোমার আমাকে ঠকানো, এটা তোমার ভুল নয়। ইট ইজ এ চয়েস। এটা তোমার পছন্দ, তুমি এই রাস্তায় নিজের থেকে এসছো। যখন তুমি বুঝতে পারবে তখন তুমি বলবে যে আমার ভুল হয়েছে। যখন তোমার মনে হবে তখন তুমি এসে আমার কাছে ক্ষমা চাইবে যে আমাকে অ্যাকসেপ্ট করো, আমি এই সম্পর্কটা আবার সেকেন্ড টাইম তোমার সাথে শুরু করতে চাই। সেটা কি আদৌ পসিবল? কারণ তোমার মানুষটা কেমন সেটা তোমার থেকে তো ভালো কেউ জানে না। জানে কি? আজকে আমি বারবার বলবো, ইউটিউব জেনারেল প্রেডিকশন দেয়, যতটুকু দেয় ততটুকু রেজোনেট করো। আজকে যে মানুষটাকে নিয়ে তোমরা ভাবছো, চিন্তা করছো, সে কিন্তু কখনোই তোমাকে পুরোপুরি বলে না, লাইফ থেকে কাট অফ করার কথা কিন্তু ভাবে না। তোমার ব্যাপারে কিন্তু তার ইন্টারেস্ট আছে। আমি বলবো সে ইন ফিউচার তোমার লাইফে আবার কাম ব্যাক করবে, তারও পসিবিলিটিস আছে। ইভেনচুয়ালি এটাও আমি বলবো
যে এই মানুষটা খুব একটা সুবিধা নয়। আর এই মানুষটার সাথে নিজেকে কখনো কম্পেয়ার করলে তুমি দুঃখ কষ্ট হতাশা ছাড়া কিচ্ছু পাবে না, কারণ হাতের পাঁচাগুলো সমান হয় না। তুমি ভালোবাসো বলে, তোমার ভালোবাসা রিয়েল বলে, বা তুমি মানুষটা সৎ বলে, সেই মানুষটা সেটার বলে না যে সেটার রেসপেক্ট করলো না, ডিসরেসপেক্ট করলো, বলে সততার কি দাম দিল কি দিল না, সে সেটাকে কি করলো, মিসইউজ করলো, অপব্যবহার করলো। সে তোমার সাথে সম্পর্কে থাকাকালীনও কোনো তৃতীয় ব্যক্তির গিয়ে হাত ধরলো, তার তালে তাল মেলালো, সেই তৃতীয় ব্যক্তি হোক ফ্যামিলি মেম্বার, হোক পরিবারের লোক, হোক বাইরের লোক, বন্ধু বান্ধব, এক্সপ্লয়েটেড, যে কেউ হোক, মানুষটিকে ঠিক করলো না। সে বুঝবে আজকে তুমি যতটা কষ্ট পেয়েছো মানুষটা তোমার জীবন থেকে দূরে চলে যাওয়াতে, এই সেপারেশন তোমাকে যতটা পেইন দিয়েছে না, এটা রিটার্ন করবে। কার্মাটা একেই বলে যে তুমি যেটা করবে কার্মা কামব্যাক করবে, ফিরে আসবে। যখন ফিরে আসবে তখন তিনি চাইবে, গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু শর্ট ইট আউট, আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি সব কিছু ঠিক করে দেবো। আমি চাই তোমার সাথে সম্পর্কটাকে ইন ফিউচার আবার ঠিক করতে, রিইউনিয়ন, আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স অ্যাগেইন। আমাকে একটা সুযোগ দাও, আমি জানি আমি ভুল করেছি, আমি বুঝতে পারছি যে আমি কি করেছি। এরকম দিন আসবে তোমাদের, এটুকুনি বলে দিলাম, যদি এতটা মেলে এরকম দিন আসবে। আজকে যে নরক যন্ত্রণা, যে দুঃখ কষ্ট, যে অন্ধকারের মধ্যে দিয়ে তোমরা গেছো, আজকে দাঁড়িয়ে তোমরা অনেকটাই নিজেকে সামলেছো, নিজেকে বুঝিয়েছো, আজকে অনেক বেশি নিজেদের এনার্জিকে ব্যালেন্স করতে শিখেছো, নিজেদেরকে ভালোবাসতে শিখেছো, নিজেদেরকে ভালো রাখতে শিখেছো। এটা দরকার, এই পরিবর্তন আনাটা তোমাদের মধ্যে ডেফিনেটলি দরকার ছিল, নাহলে এই মানুষটা তোমার ভ্যালু কখনোই বুঝতো না। একটা কথা আছে না যে ফুটো কলসিতে যতই জল ঢাও না কেন, সেই জল কখনোই তোমার ধরে রাখতে পারবে না। এইটাই হচ্ছে ভালোবাসা, মানে এমন একটা মানুষকে ভালোবেসেছো, তার জন্য তুমি যতই যা করছো না কেন, কখনো তুমি তার রিওয়ার্ডসটা পাচ্ছ না। হয় না যে তুমি আমার জন্য এতটা ভাবলে, কেউ আমার জন্য ভাবেনি। এই যে মুখ ফুটে বলা, এটা অনেক বড়, পয়সার থেকেও অনেক বড় ব্যাপার। এটা আমার মনে হয়নি তোমার পার্টনার কখনো তোমাকে সেটা শো করেছে যে তুমি আমার জন্য করেছো, আমি তোমার প্রতি গ্রেটফুল, তুমি আমার জন্য এতটা ভাবো। এরকম কি কখনো হয়েছে? যদি হয়েও থাকে, রিসেন্ট আমি বলবো যে তোমার পার্টনার কোনো তৃতীয় ব্যক্তির সংস্পর্শে আসার পর তার সমস্ত চিন্তাভাবনা, কথাবার্তা, সমস্ত কিছু বদলে যায়। তখন তোমার মনে হয়ে যায় যে অ্যাকচুয়ালি কি ফেক, বা অ্যাকচুয়ালি কি এরকমই, নাকি আমি মানুষ চিনতে ভুল করলাম, নাকি এরকম ছিল, তৃতীয় ব্যক্তি আসার পাল্টে গেল, তুমি ধোঁয়াশার মধ্যে চলে গেলে। কারণ মনে হয়েছিল যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসি, যাকে ছাড়া আমার লাইফ এক পাও এগোতে পারে না, আমি ভাবতেই পারি না তাকে ছাড়া জীবনে বাঁচার কথা, সে আমাকে তৃতীয় ব্যক্তির জন্য চিট করলো। আমি কি করে বেরোবো? আমি এই সিচুয়েশন কি করে কাটিয়ে উঠবো? ডিফিকাল্টি টু কোপ আপ, এই সিচুয়েশন আমি কি করে কাটিয়ে উঠবো? ভাইব্রেশন, তোমার পার্সন তোমার সাথে ডেফিনেটলি কারেন্ট এনার্জি এটা ইন্ডিকেট করছে যে তোমার সাথে তার একটা এমন সোল কানেকশন আছে, সে যেরকমই কানেকশন থাকুক না কেন, কার্মিক হোক, সোল হোক, টুইন হোক, যেরকম এনার্জি থাকুক না কেন, যেমনই সম্পর্ক থাকুক না কেন, একটা এনার্জি ভাইব্রেশন কাজ করে। আজকে হয়তো সেই মানুষটা তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে, বা প্রত্যেকটা কিছুতে সে ভীষণ রকম মস্তিষ্ক খাটিয়ে কাজ করে, আবেগের সাথে কোনো রকম ডিসিশন নেয় না, খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের একজন মানুষ হতে পারে। কিন্তু আমি তবুও বলবো তার এনার্জি, তোমার এনার্জি তাকে ভাবায়, তার এনার্জি তোমাকে ভাবায়। এনার্জিক্যালি তোমরা কোথাও না কোথাও এই মানুষটির সাথে কানেক্টেড। ভাইব্রেশনস দেখতে পাচ্ছ, তার সোল তোমার সোলের সাথে কানেক্টেড, একটা কর্ড কানেকশন কাজ করে। দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম। প্রত্যেকটা মুহূর্তে মনে হয় মেবি এই মানুষটা আমার আগের জন্মে কেউ ছিল, মেবি আমার মানুষটার সাথে এমন একটা সম্পর্ক যেখানে চাইলেও আমি মানুষটাকে কোনোদিনও ভুলতে পারবো না। কান্ট স্টপ মিসিং, কোনোদিনই এমন হবে না যে আমি তাকে মিস করবো না। তার কথা ভুলে যাওয়া আমার পক্ষে পসিবল নয়, চেষ্টা তো করছি কিন্তু পসিবল নয়। কারণ প্রত্যেকটা মুহূর্তে তার কথা চিন্তা, তার একটা হয় না যে মনে হয় সে আছে, মনে হয় সে আমাকে নিয়ে ভাবছে, সবসময় মনে হয় তার মনে কি চলছে, এরকম ফিলিংস তোমাদের অনেকের ক্ষেত্রেই মনে হয়, তোমার পার্সনের ক্ষেত্রেও মেবি তাই মনে হয়। দেখো এই মানুষটা, আমি একটাই কথা বলবো, যদি এনি তৃতীয় ব্যক্তির কারণে ফ্যামিলি মেম্বার হোক, বাইরের লোক হোক, বন্ধু বান্ধব, এক্সওয়াইটেড, যার কারণেই আজকে এই মানুষটা তোমাকে তার আসল স্বরূপটা দেখিয়ে থাকুক না কেন, বা তোমার সাথে অনেক অন্যায় করেছে, যাই করে থাকুক না কেন, এই মানুষটা কিন্তু ডেফিনেটলি মানে একটা হয় না কম্প্যারিজনে আসবে। কারণ এই মানুষটা তো ভীষণ প্র্যাকটিক্যাল এবং ভীষণ মাইন্ড দিয়ে ভাবে।
ইনি যে কোনো কিছু খুব বিচার বিশ্লেষণ করে, ঠিক আছে, যে এ আমার জন্য কতটা কি করলো, ও আমাকে নিয়ে কতটা কি করতো, আমার এ তো এরকম করতো, মানে কম্প্যারিজন এনার মধ্যে আছে। তো ডেফিনেটলি কোথাও না কোথাও এই জিনিসটা ওনার মধ্যে ফিল হবে যে এ তো আমাকে নিয়ে ভীষণ ভাবতো, এ তো আমার প্রতি ভীষণ পজিটিভ ব্যাপার ছিল, কেয়ারিং ব্যাপার ছিল, এখন এ তো আমাকে সেই ফোকাস দিচ্ছে না, বা আমার প্রতি সেই প্যাম্পারিং ব্যাপারটা নেই, সে তো আমার থেকে দূরে চলে যাচ্ছে, বা তার সাথে আমার সেরকম মিসিং এনার্জি ডেফিনেটলি রয়েছে পার্টনারে। দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট, কিছু না কিছু আছে তোমাদের সম্পর্কের মধ্যে যেটা তোমার পার্টনারকে তোমার সাথে জুড়ে রাখে অল দ্য টাইম, প্রত্যেকটা মুহূর্তে। যতই এটা থার্ড পার্টি রিলেশন হোক, যতই উনি নার্সিসিস্টিক হোক, যতই উনি কার্মিক হোক, যেরকমই সম্পর্ক থাক, তোমার সাথে তোমার পার্টনারের এমন কিছু একটা আছে রিলেশনশিপে যেটা তোমার এবং তোমার পার্টনারকে অল টাইম জুড়ে রাখে, এটা আমি বলে দিলাম। তোমার পার্সন কিন্তু ইমোশনালি ফিল করে তোমাকে নিয়ে, একদম যে ফিল করে না, কিন্তু ওভার এক্সপ্রেসিভ নয়, কিন্তু ইমোশনালের বশে বা আবেগের বশে এমন কিছু কাজ করে ফেলে না যেটাতে তুমি বুঝতে পারবে যে সে তোমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে। অন অফ সিচুয়েশনে রাখে অনেকের পার্টনার নিজের ফিলিংসকে হাইড করে, লাভস ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস। তার ইমোশনস আছে, এখানে অনেকের ক্ষেত্রেই তোমাদের পার্টনারের ইমোশনস আছে, কিন্তু কখনোই সেটাকে এক্সপ্রেস করা পোষায় না, তার পছন্দই না, তার সাবজেক্টই না। সে মুখে বলবে আই লাভ ইউ, আই মিস ইউ, আমি তোমায় খুব মিস করছি, আমি তোমায় খুব ভালোবাসি, নেভার নেভার নেভার, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় পছন্দ করি, বাট উইল নেভার এক্সপ্রেস। কিন্তু আমি কখনোই সেটা তোমাকে এক্সপ্রেস করতে পারি না, কারণ তোমাকে এক্সপ্রেস করতে গেলে তো আমাকে ক্ল্যারিফিকেশন দিতে হবে বস, বলতে হবে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি টায়ার্ড এই রিলেশনশিপে, তাকে বলতে বলতে, তাকে বোঝাতে বোঝাতে কোথাও না কোথাও তোমার পার্টনার এক্সপ্লেইন দিতে, তার লাইফে কি চলছে, কি ঘটছে, কোনো কিছু বলতে ইন্টারেস্ট নয়, কোনো রকম আগ্রহ প্রকাশ দেখাচ্ছে না। আই উইল নট এক্সপ্লেইন মাই সেলফ, আই নো আই এম রাইট, আমি জানি আমি যা করছি আমি ঠিক করছি, তাই আমি আমার জীবনে কি ঘটছে, আমি কেন থার্ড পার্টিকে সাপোর্ট করলাম, থার্ড পার্টি আমার কে হয়, অ্যানা ত্যানা যাই নিয়ে তোমার যদি কোনো কিছু ক্ল্যারিফিকেশন চাই, তো আমি এই মুহূর্তে মেন্টালি প্রিপেয়ার্ড নয় যে তোমাকে সেটাকে ক্ল্যারিফিকেশন দেবো। আই উইল নট এক্সপ্লেইন মাই সেলফ। কোথাও না কোথাও আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ফিল করতে পারছি না তোমার পার্টনার তোমাকে কোনো কিছু এক্সপ্লেইন করতে চায় বা কিছু বোঝাতে চায়, বা তোমার মনের যে জটিলতা সেগুলোকে সে দূর করতে চায়, এটা এই মুহূর্তে সম্ভব না। কারণ তিনি মনে করে তিনি যা করছে সবই ঠিক করেছে, মানে এটা হয় না, আমি যা করছি সব ঠিক করছি, আমি যেটা ভাবছি সেটা ঠিক ভাবছি, এরকম অনেক পার্সনই আছে। তো এটা তোমার পার্সনের চিন্তা ভাবনা যে আমি তো যেটাই করি খুব চিন্তা ভাবনা করে করি, যেটাই করি আমি ঠিক করি, আমি তো ভুল করতেই পারি না, ভুল তো আমার দ্বারা হতেই পারে না, এরকম একটা মাইন্ড কিছু মানুষের সেট আপই থাকে, এরকম মাইন্ড সেট আপটাই থাকে। তো এখানে অনেকেরই পার্সন আছে যাদের মাইন্ড সেট আপটাই এরকম যে আমি আমার লাইফে যা করি ঠিক করি, তাই আমি কাউকে এক্সপ্লেন করতে বাধ্য নই যে তুমি যা জানতে চাও, কারণ তোমার মনে অনেক ডাউট ছিল, অনেক ধোঁয়াশা ছিল, তুমি হয়তো মেবি ক্ল্যারিফিকেশন চেয়েছিলে এই রিলেশনশিপে যে আমাকে ক্লিয়ারলি বলো তুমি কি চাও বা তোমার মনে কি চলছে। কখনোই সেটাকে এক্সপ্লেন করতে চায়নি আর এক্সপ্লেন করতে বাধ্যও নয়। কিন্তু একটা কথা মাথায় রেখো, এই মানুষটি খুব ম্যানিপুলেটিভ একজন পার্সন, খুব কন্ট্রোলিং নেচারের একজন পার্সন, মেবি নার্সিসিস্টিক। এই রিলেশনশিপে থেকে তুমি সুখের থেকে দুঃখ বেশি পেয়েছো, এটুকুনি বলতে পারি। তোমার ভালোবাসাটা তার কাছে একটা বার্ডেন হয়ে গেছিলো, এমন একটা সময় এসেছিলো যখন মনে হচ্ছিল যে মানুষটা ভীষণ ওভার পসেসিভ, ওভার কন্ট্রোলিং, ও সবসময় আমাকে কোশ্চেন করে আমি কি করছি না করছি, ভীষণ রকম ভুল বুঝেছিল। তোমার ভালোবাসাটা তার কাছে ছিল একটা, হতে পারে না যে বার্ডেনের মতন হয়ে গেছিলো, যে সেটা পজিটিভলি কখনোই নিতে পারেনি। ইউ আর জাজিং মি, তুমি যখন কোনো কিছু প্রশ্ন করতে, কারণ তোমার মনে তো ধোঁয়াশা আছে, ডাউট আছে, তুমি তাকে কোশ্চেন করছো, তার মনে হচ্ছে ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন অপিনিয়ন্স, তুমি আমাকে জাজ করছো, তুমি আমাকে তোমার মতামত চালানোর চেষ্টা করছো। আমাকে কে কন্ট্রোল করে? উল্টা আমি তো তোমাকে কন্ট্রোল করছি। এখানে দেখো কন্ট্রোলিংয়ের কার্ড দেখতে পাচ্ছ, মেবি ক্লিয়ার। তুমি সবসময় ভয় ভীত হয়ে থাকতে এই মানুষটাকে নিয়ে, যে এ আবার কি প্রশ্ন করে, এ আবার কি বলে, এ আবার কি নিয়ে মেজাজ গরম দেখায়। ইউ আর অনলি মাইন্ড বি ইন ইউর লিমিটস। তুমি তোমাকে সবসময় লিমিটে রাখার চেষ্টা, আটকে রাখার চেষ্টা, মানে উনি ওনার লাইফে যা কিছু করতে পারে তুমি কিছু করতে পারো না, তুমি কিছু করলেই তখন সেটা বড় দোষ। লাইফে অনেক কনফিউশন আছে, এক্স ওয়াই জেড তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো, অনেক কনফিউশন আছে আমি বলবো। কিন্তু ঘুরে ফিরে আমি একটা কথা আবারও বলবো, এই মানুষটা কিন্তু তোমার, এই মানুষটি যাকে নিয়ে রিডিংটি দেখছো তুমি তার নেসেসিটি,
তুমি তার নেসেসিটি, তোমাকে কিন্তু তার প্রয়োজন। এবং এই এতটা যদি তোমাদের সাথে রেজোনেট করে, আমি এইটুকুনি বলবো এই মানুষটি কাম ব্যাক করবে তোমাদের লাইফে। নেসেসিটি দেখো, উইদাউট ইউ আই অ্যাম নট ফাইন, আই নিড ইউ। তোমাকে ছাড়া আমার লাইফটা কিন্তু কমপ্লিট নয়, আমার তোমাকে প্রয়োজন, আই নিড ইউ। দেখো পরিষ্কার নেসেসিটি, অ্যান্ড এখানে লেখাই রয়েছে আই নিড ইউ। তো এটাই হচ্ছে তোমাদের রিলেশনশিপের কারেন্ট অনুভূতি। যেটাই করবে বস এরকম মাইন্ডের যদি পার্সন হয়, তার সাথে এরকমই চলার চেষ্টা করবে। এনার সাথে যদি ইমোশনালি ডিল আপ করো, দুঃখ কষ্ট চোখের জল হতাশা ছাড়া কিছু থাকবে না। এটা তুমি ছাড়া কেউ বুঝবে না, আর ভগবান ছাড়া আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, আমিও বুঝবো তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, যে যেরকম তার সাথে তেমন, যে যেরকম তার সাথে তেমন। যদি ভালোভাবে সুস্থ সুন্দর জীবন বাঁচতে চাও, যে যেরকম তার সাথে ঠিক তেমন করো। হার্ট ব্রেক সিচুয়েশন কি হচ্ছে, মানুষটাকে ট্রাস্ট করেছো, ভালোবেসেছো, কখনো বুঝতে পেরেছে তোমার কষ্টকে? কখনো প্রশ্ন করেছে যে আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি? এনার ব্যবহার, এনার বিহেভিয়ার প্রত্যেকটা মুহূর্তে তোমাকে একটু মানে কুড়ে কুড়ে খেয়েছে, কিন্তু তবুও তোমাকে বুঝিয়েছে যে আমি যত যা কিছু করেছি আমি সব কিছু ঠিক করেছি, আমার দিক থেকে কোনো ভুল নেই, আর আমি কোনো কিছুতে ক্ল্যারিফিকেশন তোমাকে দিতে বাধ্য নই। তুমি ওভার পজেসিভ, বেশি জাজমেন্ট করো, ডাউট করো, উল্টে তোমাকে 10টা কথা শুনিয়ে দিয়েছে। তুমি সন্দেহবাদী, তোমার মধ্যে এই স্বভাবটা খুব খারাপ, তুমি অযথা আমাকে সন্দেহ করো, তোমার জন্যই আজকে এই রিলেশনশিপ থেকে আমি দূরে সরে যাচ্ছি, তুমি ভুল বোঝো, মানে উল্টো পাল্টা ব্লেম করে আজকে এই রিলেশনশিপে তোমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, তোমার মনে হচ্ছে এখন সময় হয়েছে রিলেশনশিপ থেকে নয় ইস্পার নয় উস্পার আসা। কারণ এই সম্পর্কে তুমি দোষ, তোমার মনে হচ্ছে সে সবসময় তোমাকে দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে, দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে প্রত্যেকটা মুহূর্তে। যাই হোক, উল্টে গেমটাকে এমনভাবে খেলে দিয়েছে না, তোমার নিজেকে নিয়ে প্রশ্ন হচ্ছে, আমি কেন করলাম, কেন ডাউট করলাম, কেন বলতে গেলাম, মানুষটা শুধু শুধু রেগে গেল, মাথা গরম হয়ে গেল না, আমি কি বেশি সন্দেহ করি, আমি কি বেশি ডাউট করি, একটা জিজ্ঞাসা চিহ্ন অলওয়েজ মাইন্ডের মধ্যে চলছে। তা আমি বলবো তোমরা যেটা করেছো ঠিকই করেছো। তোমাদের দিক থেকে তোমরা যে মানুষটাকে ভালোবাসো তাকে প্রশ্ন করার 10বার অধিকার আছে, তাই তো? আজকে এই মানুষটা হয়তো ক্লারিফিকেশন দিতে চায় না, তাই উল্টে তোমাকে এমনভাবে ব্লেম করেছে যাতে তুমি মনে করো এ দেখো কমপ্লেন এনার্জি। আমারও তাই, তুমি মনে করো হ্যাঁ হ্যাঁ এ তো ঠিকই বলছে, আমি তাহলে একটু বেশি বাড়াবাড়ি করছি, বা আমি তাকে বেশি নিয়ে ভাবছি, বা আমি তাকে কি বেশি সন্দেহ করছি, এটা ভেবে ভেবে তোমরা দিনের পর দিন কষ্ট করছো, চোখের জল ফেলছো। কারণ তোমার পার্সন ভীষণ ইগোয়েস্টিক, ভীষণ রকম ইগোয়েস্টিক। আই লেট মাই প্রাইড গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার কানেকশন। ভীষণ রকম ইগোয়েস্টিক। এনার ইগো যতক্ষণ না কমবে এই রিলেশনশিপ ঠিক হবার কোনো রকম কোনো পসিবিলিটিস নয়। মেন্টালিটি চেঞ্জ হওয়াটাও খুব দরকার। আমি জানি না, আই থিঙ্ক এই মানুষটি মেন্টালিটি ইন ফিউচার কখনো চেঞ্জ হবে কি হবে না। ভীষণ রকম নার্সিসিস্টিক ম্যানিপুলেটিং পার্সন, তাই ইউনিভার্স তোমাদেরকে গাইডেন্স হিসেবে দিচ্ছে। হতে পারে তুমি মানুষটাকে ভীষণ রকম ভালোবেসেছো, ভীষণ রকম একটা হয় না নিঃস্বার্থ ভালোবাসা। মানুষটা তোমাকে অনেক কমিটমেন্ট দিয়েছিল, অনেক প্রতিজ্ঞা করেছিল, কিন্তু কোনো প্রতিজ্ঞায় প্রপারলি রাখতে পারেনি। তো সেই জায়গায় গাইডেন্স হচ্ছে সেলফ হিলিং। নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজের মেন্টালি পিসটা খুঁজে বার করার চেষ্টা করো, বাস্তবটা বোঝো। আমার কথাগুলো যদি তোমাদের সাথে মিলে যায়, রেজোনেট করে, তাহলে গাইডেন্সটাকে ফলো করো, বাস্তবটাকে বোঝো। এমন একজন মানুষের জন্য কাঁদছো যার কোনো ফিলিংসই নেই, যার কোনো বোঝার মতন ক্ষমতাই নেই, যে প্রত্যেকটা কিছুতে মাইন্ড গেম খেলে, তাহলে আমি কার জন্য কাঁদছি? একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলা, সেই দেয়ালকে কোনো রেসপন্স করবে? মানুষ জীবনে কোনোদিনও করবে না। তবু মনে হয় ও তো মানুষ, একদিন যদি করে এরকম। তো ডেফিনেটলি যদি ভগবান চান, ডেফিনেটলি মানুষ পাল্টায়, পরিবর্তন হয়। কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে নিজেকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া বন্ধ করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, পজিটিভ থাকো। কারণ দেখো, আমি বলি আমার লাইফ বলো, তোমাদের জীবন বলো, প্রত্যেকের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকে। তো হতে পারে কিছু হঠাৎ সাডেনলি এমন কিছু ক্রিয়েট হয়ে যায় যেটার কারণে আমাদের লাইফটা একটু এলোমেলো হয়ে যায়। আবার নিজেকে বোঝাও যে না ঠিক আছে, চলো, মানুষ জীবন এরকম অনেক কিছু আসবে, পথ চলার পথে মানিয়ে নেবো, অ্যাডজাস্ট করে নেবো, নো প্রবলেম, ঠিক আছে। মানে নিজেকে শক্ত করো, স্ট্রং করো, নিজের মেন্টালি পিস খুঁজে বার করার চেষ্টা করো। অনেকেই আছে সিচুয়েশন থেকে কোথাও না কোথাও তোমরা বিরক্ত হয়ে মুভ অন করতে চাইছো। আই এম লিভিং ফ্রম ইয়োর লাইফ ফর মেনি রিজন। মনে হচ্ছে যে এই মানুষটা কখনোই আমাকে বুঝবে না, বা এই মানুষটা কোনোদিনই আমাকে সত্যিকারে ভালোবাসেনি,
এই মানুষটাকে আমি ছেড়ে চলে যেতে চাই, কারণ এই মানুষটা অনেক কমিটমেন্ট দিয়েছিল কিন্তু তার কোনো কমিটমেন্টের দাম নেই। মেক প্রমিস। আজকে মনে হচ্ছিল এই মানুষটার কথার কোনো দাম নেই, বা এই মানুষটা হয়তো মেবি কোনোদিনও পাল্টাবে না। এটা অনেক বন্ধুদের মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই যেখানে তোমাদের ফিল হচ্ছে আই এম লিভিং ফ্রম ইয়োর লাইফ, আমি তোমার জীবন থেকে চলে যেতে চাই, তার অনেকগুলো কারণ আছে। কোথাও না কোথাও তোমাদের এই রিলেশনশিপটাকে মনে হচ্ছে এটা একটা টক্সিক রিলেশনশিপ, যেটাতে কোনো ফিউচার নেই, যেটাতে কোনো কমিটমেন্ট নেই, যেটাতে কোনো সত্যতা নেই। তো আই থিঙ্ক এখানে তো আমার কোনো ভবিষ্যৎ নেই। আছে কি? ইয়েস অর নো? নেই। যদি থাকে সেটা ডিভাইন প্ল্যান বা ডিভাইন জানে, গড নোজ। সেই জায়গাটায় দাঁড়িয়ে এনার্জি যে খুব একটা পজিটিভ, আমার তো সেটা ফিল হয় না। গাইডেন্স তো গাইডেন্সই হয়, সেটা অনেক সময় হয় না কঠিন সত্য, খুব শুনতে খারাপ লাগে, কিছু কিছু ওয়ার্ড আমি বলতে বাধ্য হই, কিন্তু ওটা ট্রুথ, এটা আমাকে বলতেই হবে। কারণ ধোঁয়াশা নিয়ে কেউ জীবনে বেঁচে থাকে এটা চাই না, কিন্তু যাদের জীবনের ঘটনাগুলো, ইনসিডেন্টগুলো আমার কথাগুলোর সাথে মিলছে, এখানে অনেকেই আছো তারা চাইছো যে এই রিলেশনশিপে আমি অনেক কম্প্রোমাইজ করেছি, অনেক অ্যাডজাস্ট করেছি, এখন না আর ভালো লাগছে না, মন থেকে বলছি, আর একটু ইচ্ছে করছে না এই রিলেশনশিপে কম্প্রোমাইজ করে থাকি। এখন যেটা মনে হয় যে আমি একটু শান্তি চাই জীবনে, নিজের মতন করে বাঁচতে চাই, নিজেকে ভালো রাখতে চাই, নিজেকে ভালোবাসতে চাই, আর ভালো লাগছে না এসব ঝুটঝামেলা, অশান্তি, এগুলোর থেকে অনেক দূরে চলে যেতে চাই। মানে কোনো রিজন পাচ্ছ না এই রিলেশনশিপটা কন্টিনিউ করার। অনেকেই আছো কন্টিনিউ করতে চাইছো না, মুভ অন করে যেতে চাইছো, বেরিয়ে যেতে চাইছো, মনে হচ্ছে যে আর ভালো লাগছে না। এই মানুষটার প্রচণ্ড ইগো দিদি, কোনোদিনও এর ইগো ভাঙবে না, কোনোদিনও এই শুধরাবে না। হতে পারে মানুষটার সাথে আমার ম্যারেজ হয়েছে, বা মানুষটাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, বা মানুষটা আমার জীবনে আসলে আমার জীবনটা আনন্দে বদলে যেত, কিন্তু এই মানুষটার অনেক ঘটনা আছে যেটা অনেক দুঃখ কষ্টের, যেটা আজকে কষ্টের একটা বোঝা বা বার্ডেন হয়ে গেছে, যেটা আমি ক্যারি অন করছি। মানে এটা হয় না যে অযাচিত দুঃখ কষ্ট বইতে আর ভালো লাগছে না, এটার থেকে দূরে চলে যেতে চাই। can't trust you anymore, you are liar। এখন একটাই কথা, যে আমি তোমাকে কোনোদিনও মানে বিশ্বাস করতে পারবো না, এরকম ফিলিংস আসছে আমার। আমি আর তোমাকে কোনোদিনও মেনে নিতে পারবো না মন থেকে, কোনোদিনও ট্রাস্ট করতে পারবো না। তুমি সবসময় মিথ্যে বলো। এখন তুমি মানে একটা হয়ে গেছে না যে আর অন্যায় সহ্য করতে পারছি না, এবার সময় হয়েছে লড়ার, এবার সময় হচ্ছে ফাইট করার, এবার সময় হচ্ছে বলার, এরকম একটা ভাইব ফিল হচ্ছে তোমাদের দিক থেকে। আই থিঙ্ক এটা খুব দরকার। কতদিন আর এরকম ইমোশনাল ব্যাগেজ, কষ্ট বয়ে বয়ে নিয়ে বেরোবে, তাই না? পরিবর্তন দরকার বন্ধুরা, জীবনে পরিবর্তন দরকার, খুব প্রয়োজন। এরকম সিচুয়েশন থাকলে নিজেকে পাল্টাও, বারবার আসছে গাইডেন্স দিচ্ছে, মুভ অন করো সিচুয়েশন থেকে, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজের ভালোটা খুঁজে বার করো। কারণ এইখানে তুমি নিজেকে বদলাতে না পারলে কোনো কিছু আপনি চেঞ্জ হবে না। বোঝা গেল? চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই। আই থিঙ্ক আজকের এনার্জি এতটুকুই। দেখা যাক আবার কাল কখন রিডিং নিয়ে আসি। তোমরা এইভাবেই সাথে থেকো, জুড়ে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও, অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রত্যেকের জন্য। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো। জীবন একটাই বস, পরে কি হবে, আগে কি হয়েছে সব বাদ দাও, ভালো থাকো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। জীবনে যে কটা দিন আছে হাতে আনন্দ করে বাঁচো, একটাই কথা বলবো, কেউ কারুন না, মরে গেলে সব ভুলে যাবে। যে কদিন হাতে আছে আনন্দ করো, ভালো থাকো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। ইমোশনাল ব্যাগেজটা এবার কাঁধ থেকে নামাও, রিলিজ করো সেটাকে, নিজের শান্তিটা খুঁজে বার করো। যদি ভাগ্যে থাকে সব আবার রিটার্ন আসবে, কিন্তু কোনো কিছুর জন্য হোল্ড অন করে বসে থেকো না। ঠিক আছে? আজকের মতো রিডিং এখানে শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, পজিটিভ থেকো, আর আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।